আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 4-এর 4 নাম্বার সৃজনশীল করানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তাহলে চলো শুরু করা যাক। আমাদের দেখো এখানে উদ্দীপকে এর একটা মান দিয়ে দিছে, বির একটা মান আছে, সির একটা মান এবং ডির একটা মান আছে। আমাদের ক নাম্বার সমাধান করতে বলছে। এখানে কিন্তু আমাদের এ বি সি ডির কোনো অস্তিত্ব নাই। তার মানে আমরা ক নাম্বার অঙ্কটা করার জন্য উদ্দীপকের কোনো সাহায্য নেব না। তাহলে চলো আগে ক নাম্বার অঙ্কটা শুরু করি। দেখো এখানে ক নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হলো √7, তারপর পাওয়ার হিসেবে আছে 5x - 1 সমান 5√7, তারপর পাওয়ার হিসেবে আছে 2x - 3। আমরা সূচকের অঙ্কে পড়েছি রুটের মান পাওয়ার হাফ, অর্থাৎ এই রুটের পরিবর্তে কিন্তু আমরা পাওয়ার হাফ লিখতে পারি। ধরো রুট এ আছে, তাহলে পাওয়ার মানে উপরে লিখতে হবে, এর উপরে আমরা পাওয়ার হিসেবে হাফ লিখতে পারি। আমরা এখানে তাহলে কি লিখতে পারি, এই 7-এর উপর পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি। তারপরে ব্র্যাকেট আছে দেখো, তারপরে পাওয়ার হিসাবে আছে 5x মাইনাস কত 1 সমান আমরা 5 রুটের পরিবর্তে লিখতে পারি পাওয়ার হিসাবে 1/5, 3 রুটের পরিবর্তে লিখতে পারি পাওয়ার হিসাবে 1/3। তাহলে আমরা এখানে 7-এর উপর পাওয়ার হিসাবে লিখব 1/5, তারপর পাওয়ার হিসাবে আছে কত 2x - 3। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো সূচকের অঙ্কে কিন্তু পড়া হয়েছে ডাবল পাওয়ার থাকলে পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। ধরো এর উপরে পাওয়ার m, আবার তার উপর আছে কত n, তাহলে আমরা লিখতে পারি এর উপর পাওয়ার m গুণন n। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি দেখি, এই 7-এর উপরে এই হাফ একটা পাওয়ার আর 5x - 1 একটা পাওয়ার, তাহলে এখানে কিন্তু এই একটা পাওয়ার এই একটা পাওয়ার ডাবল পাওয়ার, আমরা পাওয়ার কি করতে পারি গুণন। তাহলে 7-এর উপরে আমরা এখানে 5x - 1 ডিভাইডেড 2 এটা লিখতে পারি। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি 5, এই 1-এর সাথে এটা গুণন দাও 2x - 3। আশা করি একটু ক্লিয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা জানি এর উপর পাওয়ার m সমান যদি এর উপর পাওয়ার n হয়, অর্থাৎ চলক সেম থাকলে আমরা সমান থাকলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, m সমান কি লিখতে পারবো n লিখতে পারবো। তাহলে এই অনুযায়ী দেখো এখানেও 7, এখানে আছে কত 7, তাহলে আমাদের 7 চলক সেম, আমরা এই পাওয়ার সমান এই পাওয়ারটা লিখতে পারি। লেখো এখান থেকে লেখা যায় 5x - 1 ডিভাইডেড 2 সমান 2x - 3 ডিভাইডেড 5। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এই জায়গায় দেখো আড়াআড়ি গুণন করতে পারি। আড়াআড়ি গুণন করো, 5 এসে এই উপরের মানের সাথে গুণন, এই 2 যে এখানকার উপরের মানের সাথে গুণন, তাহলে 5 গুণন দাও, 5 5 25x মাইনাস 1 না 1 না 5 অক্ষে 5 সমান এই 2 যে আবার গুণন দাও, 2 দুগুণা 4x মাইনাস 3 দুগুণা 6। আশা করি এটা ক্লিয়ার। যেহেতু আমাদের সমাধান করতে বলছে, তার মানে আমাদের কি x এর মানটা বের করতে হবে। তাহলে x গুলো এক জায়গায় করো, 25x এখানে +4, এই সাইডে আসলে কি -4x, এখানে -6, আমাদের এখানে আছে মাইনাস, ওই সাইডে গেলে কি অবশ্যই প্লাস লিখতে হবে, +5। এখান থেকে আমরা তারপরে যেটা করতে পারি, 25x এর ভিতর থেকে -4x বাদ দিলে পাইতেছি কত 21x
আর এখানে পাইতেছি কত -6 + 5, তার মানে পাইতেছি -1। অতএব x সমান লিখতে পারি আমরা 21 আছে এখানে কি গুণন, এই পাশে গেলে কি ভাগ হবে। আমাদের এটাই কিন্তু অ্যান্সার, এটাই আমাদের সমাধান। x এর মান বের হয়ে গেছে মানে কি আমাদের সমাধান হয়ে গেছে। তারপরে দেখো খ নাম্বার অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখি কি বলছে। দেখো একটু লক্ষ্য করো। দেখো খ নাম্বার অঙ্কে যেটা বলছে সেটা হলো এর উপর পাওয়ার হিসেবে আছে 2x + 1, বির উপর পাওয়ার হিসেবে আছে 2x + y, সির উপর পাওয়ার হিসেবে আছে x + y, এ বি তারপর পাওয়ার হিসেবে আছে x, বির উপর x - 2 পাওয়ার হিসাবে, এ বির উপরে পাওয়ার হিসেবে আছে 2x + 2, এ সির উপর পাওয়ার হিসেবে আছে x, বি সির উপর পাওয়ার হিসেবে আছে কত y। আমাদের এই অঙ্কটা করার জন্য দেখো এ বি এবং সির মানটা কিন্তু প্রয়োজন। তাহলে আমরা এ বি সি, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, দেখো আমরা উদ্দীপক থেকে এ বি সি তুলে নেব। তাহলে এখানে আমরা উদ্দীপক থেকে এর মান 2, বির মান 3 এবং সির মান 5 এটা তুলে নিলাম। আর প্রদত্ত রাশি আছে আমাদের এইটা, তাহলে আমরা এখানে এখন মানগুলো বসায় দিই। এর মান কত 2, তারপর পাওয়ার হিসেবে আছে 2x + 1 ইন্টু বির মান আছে 3, তারপর আছে 2x + y, সির মান আছে কত 5, তারপর পাওয়ার হিসেবে আছে x + y, এর মান কত 2 ইন্টু বির মান আসতেছে কত 3, তার উপর পাওয়ার হিসাবে আছে কত x। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমাদের একটা ভাগ চিহ্ন দেখো, তারপরে যেটা আছে বির উপরে পাওয়ার হিসাবে আছে বির মান 3, তারপর পাওয়ার হিসাবে আছে x - 2, এর মান 2, বির মান 3, তারপর পাওয়ার হিসাবে আছে 2x + 2, এর মান কত 2, সির মান আছে 5, তারপর পাওয়ার হিসাবে আছে x, বির মান আছে 3, সির মান আছে 5, তারপর পাওয়ার হিসাবে আছে কত y। আশা করি একটু ক্লিয়ার। আমাদের এখানে যে কাজটা করতে হবে এখন দেখো, যদি এ বি তারপর পাওয়ার এন থাকে, আমরা কি করি এই পাওয়ারটা কিন্তু এর উপরেও দিয়ে দিই, বির উপরেও দিয়ে দিই। এই অনুযায়ী আমরা যে কাজটা করব, দেখো এখানে আমাদের 2-র উপরে পাওয়ার x আছে, 3-র উপরে পাওয়ার x আছে, যার যার পাওয়ার আমরা তাকে তাকে দিয়ে দেব। এখানেও সেম একই, এখানেও একই, এখানেও একভাবে করব আমরা। তাহলে দেখো এখানে যেটা করা যায় সেটা হলো 2x + 1 ইন্টু 3 2x + y ইন্টু 5 এর পাওয়ার আছে x + y, এখানে আমরা 2-র উপর x 3-র উপর x লিখতে পারি। ভাগ আছে, ভাগটা দিয়ে দিলাম। এখানে 3-র উপর পাওয়ার হিসাবে আছে কত x - 2, এখানে আমরা 2-র উপরে পাওয়ার 2x + 2 লিখতে পারি, আবার 3-র উপরে পাওয়ার হিসাবে 2x + 2 লিখতে পারি। এখানে 2-র উপর পাওয়ার হিসাবে x লিখতে পারি, 5-এর উপরে পাওয়ার হিসাবে x লিখতে পারি, এখানে 3-র উপর পাওয়ার হিসাবে y লিখতে পারি, 5-এর উপরে পাওয়ার হিসাবে y লিখতে পারি। আশা করি একটু ক্লিয়ার। এখন আমাদের যে টার্গেট নিতে হবে সেটা হলো চলক। চলক যদি সেম থাকে, গুণন অবস্থায় থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, এবং ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। যেমন ধরো এর উপর পাওয়ার m ইন্টু এর উপর পাওয়ার n ডিভাইডেড এর উপর পাওয়ার n। দেখো এখানেও এ চলক, এখানেও এ, এখানেও এ, আমরা এই তিনটার ভিতর থেকে একটা নেব। এই গুণনের জন্য এই পাওয়ার কি করব যোগ, আর এই ভাগের জন্য এই পাওয়ারটা কি করব বিয়োগ করব। তাহলে এখানে আমরা সেম একটা টার্গেট নেব, যেমন ধরো 2 নিলাম, 2-র উপর পাওয়ার হিসাবে আছে x + 2x + 1। এখন আমরা দেখব এই 2-র সাথে যে 2গুলা গুণন থাকবে তার পাওয়ারগুলো যোগ করতে হবে, আর যে 2গুলা ভাগ অবস্থায় থাকবে তাদের পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। যেমন এখানে যদি লক্ষ্য করি, দেখো উপরে 2 আছে কিনা, দেখো এই যে 2 আছে, তার মানে এটা গুণন অবস্থায় আছে। আমরা এটা কি করব, এই পাওয়ারটা যোগ করলাম, উপরে কিন্তু আর 2 নাই। এখন আমরা নিচ দিয়ে খুঁজি, দেখো এই যে একটা 2, এই 2-র সাথে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, এই মাঝখানে ভাগ চিহ্ন। তাহলে আমাদের এই পাওয়ারটা কি হবে বিয়োগ, আর বিয়োগ হলেই চিহ্ন পরিবর্তন করতে হবে।
+2 হয়ে গেল -2x, আর এই +2 হয়ে গেল -2। আশা করি একটু ক্লিয়ার। দেখো আর2 আছে, এই যে একটা, এটাও কিন্তু ভাগ অবস্থায় আছে, যেহেতু ভাগের নিচে আছে আমাদের এটা আছে +x হয়ে গেল -x। আমরা আর যদি লক্ষ্য করি, দেখো আর কোথাও 2 নাই। এখন আমরা 3 টার্গেট করব। 3 নিলাম, 3 পর পাওয়ার হিসাবে আছে 2x প্লাস y। দেখো উপরে 3 আছে কিনা, আছে, তাহলে এটা গুণন অবস্থায় আছে, তাহলে এটা পাওয়ারটা প্লাস করো। এখন আমরা নিচ দিয়ে খুঁজি, দেখো এই নিচে একটা 3, এটা কিন্তু এই 3 এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ, আর বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন, +x হয়ে গেল -x, -2 হয়ে গেল +2। তারপরে দেখো এখানে একটা আছে 3, এটাও ভাগ অবস্থায়, তাহলে +2x হয়ে গেল -2x, আর +2 হয়ে গেল -2। এগুলো কিন্তু এখানে হবে, যেহেতু জায়গা নাই এর জন্য আমি এখানে লিখলাম। তারপরে এখানে আছে কত, 3 উপর পাওয়ার হয়, এটা আছে প্লাস অবস্থায় হয়ে গেল মাইনাস, কারণ এটা ভাগ অবস্থায় আছে। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমরা আর একটা টার্গেট করব 5কে। দেখো এই 5টা কিন্তু এই পাশেই হবে, আমরা এখানে জায়গা নেই, আমরা নিচে নিলাম 5x প্লাস y। উপরে কিন্তু 5 নাই, আমরা নিচ দিয়ে খুঁজি, দেখো নিচে এই 5 এর পর x, তাহলে আমাদের এই 5টা ভাগ অবস্থায় আছে, পাওয়ারটা বিয়োগ করে দেই। আমাদের এই 5টা ভাগ অবস্থায় আছে, পাওয়ারটা কি করব, বিয়োগ করে দিই। আশা করি একটু ক্লিয়ার। আমাদের কিন্তু আর কোনো চলক বিদ্যমান নাই। এখন আমরা যে কাজটা করতে পারি, যোগ বিয়োগ করব। এখানে দেখো 2x প্লাস 2x মাইনাস কেটে গেল, x প্লাস x মাইনাস কেটে গেল। এখান থেকে আমরা যেটা লিখতে পারি +1 -2, তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি 2 এর উপরে -1 ইন্টু, এখান থেকে দেখো 2x প্লাস 2x মাইনাস কেটে গেল, আমাদের এই y আছে প্লাস y আছে মাইনাস কেটে গেল, x আছে প্লাস x মাইনাস কেটে গেল, 2 প্লাস মাইনাস কেটে গেল, 3 এর উপর লিখতে পারি কত, 0 ইন্টু, এখানে দেখো x x কাটে y y কাটে, তাহলে আমরা 5 এর পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মান কত, 1। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, আর আরেকটা সূত্র আছে, এর উপর ইনভার্স n, এই ইনভার্সের জন্য 1 ভাগ, এর উপরে এই ইনভার্সের জন্য 1 ভাগ লেখার পরে এই ইনভার্সটা উঠে গেল, পাওয়ার হিসাবে n থাকবে। আমরা n যদি লিখতে পারি 1 ভাগ 2, পাওয়ার হিসাবে 1 আছে, 1 এখানে লেখার প্রয়োজন মনে করতেছি না। এখানে কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মান 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মান 1। এখান থেকে যদি আমরা হাফের সাথে 1 গুণ করি, আমাদের অ্যান্সারটা কিন্তু হাফ। আমাদের এটাই কিন্তু খ নাম্বার অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। দেখো ঘ নাম্বার অঙ্কে কি বলছে। দেখো ঘ নম্বর অঙ্কে বলা হয়েছে ডি লগ এসি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস এ লগ সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি প্লাস বি লগ বির উপর পাওয়ার 4 ডিভাইডেড এর উপর পাওয়ার 4 সি সমান রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস লগ 2। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। উদ্দীপক থেকে এ বি সির মান আমরা উঠায় নেব। তাহলে আমরা এ বি সি ডি উঠায় নিয়ে লেফট হ্যান্ড সাইড করি। দেখো এখানে দেওয়া আছে এর মান 2, বির মান 3, সির মান 5, ডির মান 7। আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই মানগুলো বসাই। ডির মান আছে কত, ডির মান আছে 7 লগ, এর মান আছে 2, আর সির মান আছে কত 5, বির মান আছে কত 3, তারপরে স্কোয়ার মাইনাস এর মান আছে কত, এর মান 2 লগ, সির মান আছে 5, তারপরে স্কোয়ার, এর মান আছে কত 2, তারপরে স্কোয়ার, বির মান আছে 3 প্লাস বির মান কত 3 লগ, বির মান আছে 3, তারপর পাওয়ার 4 ভাগ, এর মান আছে কত 2, তারপর পাওয়ার 4, আর সির মান আছে কত 5। এই দ্বিতীয় লাইনটা কিন্তু আমরা দেখে দেখে এ বি সি এবং ডির মান বসাইছি, এখানে কিন্তু বোঝার কিছু নাই। আমাদের এখন যে জিনিসটা লক্ষ্য করতে হবে, লগের সামনে কোনো সংখ্যা আছে কিনা।
যদি লগের সামনে কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা একটা সূত্র জানি। সূত্রটা হলো, ধরো n log a ভিত্তি m যদি এরকম থাকে, আমরা কিন্তু এই সামনে লগের সামনে যে সংখ্যাটা আছে এটা কিন্তু আমরা চলকের উপরে পাওয়ার হিসাবে লিখতে পারি, অর্থাৎ এই nটা m চলকের উপরে উঠে গেল। এই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে যেটা লিখতে পারি 7টা কিন্তু পাওয়ার হিসাবে লিখতে পারি, এটার উপরে 2টাও পাওয়ার হিসাবে লিখতে পারি, 3টাও এখানে পাওয়ার হিসাবে লিখতে পারি। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এইগুলা পাওয়ার হিসাবে লিখে দিই লগের সামনে যে সংখ্যাগুলো আছে। তাহলে লেখো লগ 2 × 5, 3 তারপরে স্কোয়ার, তারপর পাওয়ার হিসাবে আছে কত 7, মাইনাস লগ 5 এর পর স্কোয়ার, তাহলে এই 2টা এখানে পাওয়ার হিসাবে চলে গেল, প্লাস এই 3টা পাওয়ার হিসাবে চলে যাবে, লগ 3 উপর পাওয়ার 4, 2 উপর পাওয়ার 4 × 5, তারপর পাওয়ার হিসাবে গেল কত 3। আশা করি এটা ক্লিয়ার। এখন যে কাজটা করব সেটা হলো, যার যার পাওয়ার আমরা তাকে তাকে দিয়ে দেব। দেখো আমরা এখানে যেটা লিখতে পারি লগ, তাহলে 7 এর উপরে পাওয়ার 2 লিখতে পারি, 5 এর উপরে পাওয়ার 7 লিখতে পারি। তারপরে এখানে 3, দেখো এখানে কয়টা পাওয়ার 2টা, তাহলে ডাবল পাওয়ার 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 গুণন দাও, 7 × 2 = 14, মাইনাস লগ এখানে ডাবল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণন দাও, 2 × 2 = 4, এখানে ডাবল পাওয়ার 2 × 2 = 4 ইন্টু 3 এর উপরে পাওয়ার 2, প্লাস আছে প্লাস লগ এখানে কিন্তু সেম ডাবল পাওয়ার 3 × 4 = 12 ডিভাইডেড এখান থেকে লিখতে পারি 3 × 4 = 12 ইন্টু 5 এর উপর পাওয়ার কত 3। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা দেখো একটা সূত্র জানি, সেটা কি, যদি ভিত্তি সেম থাকে লগের, তাহলে লগ আমরা একটা নেই, ক্লাসের জন্য কি করি আমরা ভিত্তির উপর যে মানটা থাকে সেগুলোকে কি করি গুণন করি, আর বিয়োগ থাকলে কি করি ভাগ করি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখব যেগুলা প্লাস আছে সেগুলা গুণন করব, আর যেগুলা মাইনাস আছে সেগুলা কি করব ভাগ করব। তাহলে লগ এটাও লগ, এটাও লগ, এটাও লগ, লগ আমরা একটা নিলাম, এটা সামনে প্লাস, তাহলে এটা আমরা গুণন অবস্থায় রাখতে পারি। এটা আছে বিয়োগ, এটা ভাগ করব, তাহলে এটা আছে প্লাস, এটা গুণন করো, গুণন, এটা আছে বিয়োগ, তাহলে ভাগ, আমাদের 5 এর উপর পাওয়ার আছে 4 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার আছে 4, 3 এর উপর কত পাওয়ার 2। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা যেটা জানি সেটা হলো, ভাগ থাকলে গুণন হয় এবং ভগ্নাংশ উল্টে যায়। দেখো আমাদের এই ভাগ চিহ্নটা যদি গুণন করি, এই ভগ্নাংশটা উল্টে যাবে, 2 এর উপর পাওয়ার 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, এটা উপরে যাবে, আর 5 এর উপর পাওয়ার 4 এটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে আমরা এই ভাগটাকে গুণন করি, 2 এর উপর পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার 7, 3 এর উপর পাওয়ার কত 12 গুণন, তাহলে 2 এর উপর পাওয়ার 4 উপরে গেল, 3 এর উপর স্কোয়ার, ভাগ 3 এর উপরে পাওয়ার 14, 2 এর উপর পাওয়ার 12, 5 এর উপর পাওয়ার 3, এটা কিন্তু উল্টে গিয়ে এটা উপরে গেছে আর এটা নিচে চলে আসলো। এটা কেন হলো, এই ভাগটাকে গুণন করে দিছি এর জন্য। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, সূচকের সূত্রে চলে যাও। সূচকের সূত্রে থেকে আমরা জানি এর উপর পাওয়ার m, এর উপর পাওয়ার n ডিভাইডেড এর উপর পাওয়ার l। চলক যদি সেম থাকে চলক একটা নিতে হয়, আর গুণন থাকলে পাওয়ারটা কি হয় যোগ, আর বিয়োগের জন্য পাওয়ার ভাগের জন্য পাওয়ারটা কি হয় বিয়োগ।
তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখান থেকে আমরা চলকগুলা একটা নেব এবং গুণনের জন্য পাওয়ারটা যোগ করব আর ভাগের জন্য পাওয়ারটা কি করব বিয়োগ। তাহলে লব নিলাম। দেখো এখানে যদি আমরা 2 একটা ধরি, এই একটা 2, এই একটা 2, এখানে একটা 2 আছে, তাহলে আমরা দেখব কোনগুলা গুণন এবং কোনটা ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা গুণনের জন্য এই পাওয়ারটা কি করতে পারি যোগ, আর ভাগের জন্য এই পাওয়ারটা কি করলাম বিয়োগ। আশা করি একটু ক্লিয়ার। আর কিন্তু 2 নাই। এখন আমরা 3 হিসাবে চলককে ধরি। দেখো এখানে 3 হিসাবে আছে পাওয়ার 12 আর গুণন আছে 3 উপর স্কোয়ার। তাহলে এই পাওয়ারটা আমরা কি করব গুণনের জন্য যোগ দিলাম, আর ভাগের জন্য এই পাওয়ারটা কি করব আমরা বিয়োগ করব, অর্থাৎ মাইনাস কত 14। আশা করি একটু ক্লিয়ার। তারপরে 5 চলককে ধরো, 5 চলক ধরলাম 7, উপরে কিন্তু আর 5 বিদ্যমান নাই, তার মানে 5 গুণন অবস্থায় নাই। এখন আমরা নিচে দেখি, যেহেতু নিচে আমাদের এটা ভাগ চিহ্ন ভাগের নিচে অবস্থিত, তার মানে আমাদের ভাগ থাকলে পাওয়ারটা কি হবে বিয়োগ। আমাদের এখানে এটাও কিন্তু ভাগ অবস্থায় আছে, এই পাওয়ারটাও কি দিলাম বিয়োগ দিয়ে দিলাম। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এখানে যোগ বিয়োগ করার চেষ্টা করি, দেখি কত আসে। লব 2, তাহলে 7 আর 4 11, 11 ভিতর থেকে -12 বাদ দিলে পাইতেছি কত -1। আশা করি একটু ক্লিয়ার। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো 12 প্লাস 2 কত আসে 14, -14, তার মানে 3 উপর পাওয়ার 0। এখান থেকে আমরা যেটা লিখতে পারি 5 এর উপরে পাওয়ার 0, মানে 7 এর ভিতর থেকে -3 এবং -4 বাদ দিলে কত 0। আশা করি একটু ক্লিয়ার। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মান কিন্তু 1, তাহলে আমরা 2 এর উপর -1 এটা লিখলাম, আর এই 3 এর উপর পাওয়ার 0 তার মান 1, 5 এর উপর পাওয়ার 0 তার মানও কিন্তু 1 লেখার দরকার নাই এখানে। এখন আমরা একটা সূত্র জানি, লগ এর পর m তারপর পাওয়ার n, যদি এরকম থাকে nটা কিন্তু লগের সামনে আনা যায়, তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু -1 সামনে আনতে পারতেছি। তাহলে -1 গুণন লগ 2, তাহলে -1 যদি কারোর সাথে গুণন দাও তাহলে -log2। আমাদের এটা কিন্তু আছে রাইট হ্যান্ড সাইড, এটা কি আছে রাইট হ্যান্ড সাইড। দেখো যদি লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই আছে লগ -log2। তাহলে আমাদের এটা প্রমাণিত, আমরা লিখতে পারি প্রুভড। আশা করি অঙ্কটা ক্লিয়ার। যারা বুঝতে পারো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।